সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। মধ্যরাতে বাসভবন থেকে তারেক রহমানকে গ্রেপ্তার। সারা দেশে যুদ্ধের ডাক দিচ্ছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ আগস্ট নেমে আসবে বললেন হাসনাত আব্দুল্লাহ। আজ আমি আহত সৈনিক, চারদিক থেকে মিসাইল ছোড়া হচ্ছে বললেন জামাতের আমির। জামাত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চাই না বললেন জামাত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ জামাতের বিরুদ্ধে। সমস্যা অনেক, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধানও সম্ভব বললেন জোবাইদা রহমান। জামাত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে বললেন আব্দুল আউয়াল মিন্টু। সে আমেরিকার দূতাবাসে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে বললেন চরমোনাই পীর। সর্বশেষ জানবেন জনগণ তাদের গুপ্ত নামে ডাকে, তারা রূপ পরিবর্তন করে বলেছেন তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সমস্যা অনেক, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধানও সম্ভব বলেছেন তারেক রহমানের স্ত্রী। সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে বস্তিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। ঢাকা ১৭ আসনভুক্ত এলাকার কয়েকটি বস্তির বাসিন্দাদের সমস্যা শুনে তিনি বলেছেন, আপনাদের সমস্যা অনেক, আপনি আমাদের সবার সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান সম্ভব। মেধা ও শ্রমের মূল্যায়নের উপর গুরুত্বারোপ করে জোবাইদা রহমান বলেন, এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ এবং শ্রমের মর্যাদা আমরা নিশ্চিত করতে চাই। তিনি আরো বলেন, আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান দলের নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলেন। তিনি বলেন, এক কথায় বলতে চাই, যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণার ইশতেহার পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে তা পড়বেন। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে। নজরুল ইসলাম খান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বলেন, বর্তমানে শুধু দ্রব্যমূল্য নয়, যাতায়াত ও চিকিৎসাতেও মানুষের অতিরিক্ত খরচ হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ করবে। নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থার উপর জোর দিয়ে তিনি বলেন, প্রতি ২ বছর অন্তর শ্রমিকদের মজুরি পূর্ণ নির্ধারণের জন্য কমিশন গঠন করা হবে। বস্তি উচ্ছেদ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার বস্তিবাসীদের উচ্ছেদ না করে বহুতল ভবন নির্মাণ ফ্ল্যাটের ব্যবস্থা করবে। পরিবহন শ্রমিকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবহন হলো দেশের লাইফলাইন। অসুস্থ বা দুর্ঘটনা কবলিত শ্রমিকদের জন্য সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে বীমার ব্যবস্থা করবে, যাতে তারা উন্নত চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা পায়। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন জিয়াউর রহমানের ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা তাজনীন ওয়ারিস শ্রমিক, তাছাড়া আরো অনেকেই। প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ আগস্ট নেমে আসবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনার আশেপাশে দেখবেন অনেকেই টাকা পয়সা দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে, কালো টাকার ছড়াছড়ি। গত ১.৫ বছরে মানুষের চাঁদাবাজি, টেন্ডারবাজির টাকাগুলো নির্বাচনে নিয়ে এসেছে। আমরা বিশ্বাস রাখতে চাই, এই নবীনগরবাসী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার ৫ আগস্ট নেমে আসবে। রিকশা মার্কায় ভোট চেয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের মধ্যে, সারা দেশের মধ্যে একটা বিপ্লব ঘটে গিয়েছে। আপনি দেখবেন সারা দিন মানুষের ধানের শীষের মিছিল দিচ্ছে, ফুটবল মার্কা মিছিল দিচ্ছে বিদ্রোহী প্রার্থীদের। দিন শেষে মানুষ রিকশায় সিলটেট করবে, কারণ মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। সেই ছেলেটা চাঁদাবাজি করে, যেই লোকটা টেন্ডারবাজি করে, উনিও চায় ওনার ছেলেটা টেন্ডারবাজ মুক্ত সমাজে গড়ে উঠুক।
প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই একটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমীরাই ক্ষমতায় আসুক, কিন্তু কিছু কতিপয় লোভী বেনজির হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার উদয় হয়েছে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা বেনজির হারুন ও বিপ্লবের থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো এসপি ওসি এসআই এর জন্য টাকা রাখতে হবে না। কোনো পুলিশ সদস্যরা যদি একটা হারাম টাকা আপনারা স্পর্শ করে রাখেন, আপনাদের সন্তান পরিবার রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকে লাল কার্ড দেখাবে। আজ আমি আহত সৈনিক, চারদিক থেকে মিসাইল ছোড়া হচ্ছে, বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখেছেন আমার উপর চতুর্দিক থেকে মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরং আপনাদের সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দেই। আজকে তিনি এই মন্তব্যটি করেছেন খুবই কষ্টদায়ক ভাবে। জামাতের আমির বলেন, আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। শফিকুর রহমান বলেন, কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি কুরে কুরে আমাদের সমাজের, দেশের অনেক ক্ষতি করে ফেলেছে। ওই পেছনের রাজনীতি আর ধারণ করতে চাই না। বক্তব্যে 47, 71 ও 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামাতের আমির। তিনি বলেন, 5 আগস্টের পর একটি পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা সামনে এগোচ্ছেন। অতীতের রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলে মেধা, উদ্ভাবন ও আদর্শ নির্ভর নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনার কথাও তুলে ধরেন তিনি। জামাতের ইশতেহার জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব ও শৃঙ্খলা বান্ধব উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ইশতেহারের প্রত্যেকটি পয়েন্ট দিন, সপ্তাহ, মাস এবং বছর শুনে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া, বুঝে নেওয়া জনগণের অধিকার। আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখন দাঁড়িয়েছি। সবার প্রত্যাশিত দেশ গড়তে চান জানিয়ে জামাতের আমির বলেন, দুঃখের বিষয় গত 15.5 তৎকালীন সব বিরোধী দল এদেশের সুশীল সমাজ, সাংবাদিক মহল, আলম ওলামা কেউ নিপীড়নের হাত থেকে রক্ষা পাননি। আমরা মজলুম ছিলাম, কিন্তু 5 আগস্টের পর অনেকেই অতীতের স্মৃতি মনে হয় যেন আমরা ভুলে গেছি। শফিকুর রহমান আরো বলেন, এ সময় ভেতরে কেউ কেউ নিজেদের ভাগ্য গড়ার জন্য লেগে গেছেন এবং নানাভাবে দেশের মানুষকে তারা কষ্ট দিচ্ছেন, যার সাক্ষী আপনারা সবাই, যার সাক্ষী 18 কোটি মানুষ। আমরা বড় বিনয়ের সাথে তাদের অনুরোধ করেছিলাম, আমরা ছিলাম মজলুম, আমরা যেন কোনো অবস্থাতেই জালিম হই নাই। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমাদের দেশে কি ঘটতেছে, কি হতে চলেছে, কি হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন বেছে বেছে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে একটা কথা বলতে চাই, সময় 72 ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।